শুভ সকাল বন্ধুরা। আজ 4 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: উজান অসমের ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা মাফিক বন্যা কবলিত পরিবারগুলির জন্য 15,000 টাকার অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা। প্রথম কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। ডিব্রুগড়ে অবস্থান করে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। ডিব্রুগড়ে অবস্থিত মুখ্যমন্ত্রীর সচিবালয়ে তিনি প্রথম পর্যায়ের আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ব্যাংক অ্যাকাউন্টে 15,000 টাকা করে জমা পড়তে শুরু করেছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী চরাইদেও, শিবসাগর, যোরহাট এবং গোলাঘাট জেলার মোট 62,696 বন্যা দুর্গত পরিবার এই সহায়তার আওতায় এসেছেন। মুখ্যমন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আরও 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনিও যদি ফোনের ব্লুটুথ অন করে রাখেন তাহলে সাবধান। আজকাল দেশে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সাইবার জালিয়াতি। প্রতারকরা মানুষকে ফাঁদে ফেলতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। এমন পরিস্থিতিতে এবার ব্লুটুথ ইয়ারবাড, স্মার্ট ওয়াচ অথবা অন্য কোনো ডিভাইস ব্যবহার করার পর নিজের ফোনের ব্লুটুথ যদি বন্ধ করে না রাখেন তাহলে এই অভ্যাস আপনাকে সাইবার অপরাধীর সহজ টার্গেট করে তুলতে পারে। বর্তমানে হ্যাকাররা ব্লু বাগিংয়ের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে আপনার ফোনের তথ্য সংগ্রহ করতে পারে। ব্লু বাগিং হচ্ছে একটা সাইবার আক্রমণ যা হ্যাকাররা ব্লুটুথ সংযোগের মাধ্যমে অপব্যবহার করতে পারে। যদি কোনো ফোন ব্লুটুথ বহু দিন থেকে অন থাকে তাহলে ওই ডিভাইসের উপর হ্যাকাররা আক্রমণ করতে পারে এবং সহজেই ফোনের তথ্য হাতিয়ে নিয়ে টাকা হাতাতে পারে। এই প্রতারণা থেকে বাঁচতে হলে নিজের এয়ারবাড, স্মার্ট ওয়াচ অথবা স্পিকার অথবা ফোন গাড়ির সংযোগ থাকলে এরপরেই ব্লুটুথ বন্ধ করে রাখতে পারেন। রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, শপিং মল, ক্যাফে অথবা ভিড় করা জায়গায় সবসময় ব্লুটুথ অন না করাই বুদ্ধিমানের কাজ। ই কমার্স কোম্পানি ফ্লিপকার্ট এবার খাদ্য ডেলিভারি ব্যবসায় প্রবেশ করছে। আগামী 15 আগস্টের পর থেকে প্রথমত বেঙ্গালুরুতে খাদ্য ডেলিভারি সেবা আরম্ভ করবে ফ্লিপকার্ট। এর মাধ্যমে কোম্পানিটি ইতিমধ্যেই নিজের প্ল্যাটফর্মে বেশ কয়েকটি রেস্টুরেন্টকে সংযোজন করেছে। সংবাদ সূত্র অনুযায়ী ফ্লিপকার্ট এই ব্যবসায় প্রবেশ এমন একটা সময় করেছে যখন ভারতীয় খাদ্য ডেলিভারি বাজারে এখনও পর্যন্ত জোম্যাটো এবং সুইগির আধিপত্য আছে। কিন্তু গত কয়েক মাস র্যাপিডো খাদ্য ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। তবে রেস্টুরেন্টগুলিকে আকর্ষণ করার জন্য ফ্লিপকার্ট নিয়েছে এক বড় পদক্ষেপ। তারা জানিয়েছে তারা মাত্র 10% কমিশন নেবে রেস্টুরেন্ট থেকে। বর্তমানে জোম্যাটো এবং সুইগি সাধারণত রেস্টুরেন্ট থেকে 16 থেকে 30% কমিশন নেন। ফ্লিপকার্ট কম কমিশন নিলে ছোট এবং বড় সব রেস্টুরেন্টের জন্য উপকারী হবে বলে প্রমাণিত হচ্ছে। ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানোর নিয়মে শীঘ্রই যোগ হতে পারে আরও একটি ধাপ। সন্দেহজনক অথবা তুলনামূলক ঝুঁকিপূর্ণ লেনদেন হলে অ্যাকাউন্ট থেকে টাকা কাটার আগে গ্রাহকদের মোবাইলে ইয়েস নো লেখা একটি অতিরিক্ত কনফার্মেশন বার্তা আসতে পারে। গ্রাহক স্পষ্টভাবে ইয়েস না বলা পর্যন্ত সেই পেমেন্ট সম্পন্ন হবে না। ইউপিআই সংক্রান্ত আর্থিক প্রতারণা নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকগুলি এই ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে জমা পড়েছে। অনলাইনে আর্থিক প্রতারণা ঠেকাতে নতুন নিরাপত্তা বিধি তৈরির অংশ হিসাবে এই বিষয়টি খতিয়ে দেখছে আরবিআই। প্রস্তাব অনুযায়ী প্রত্যেকটি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এই অতিরিক্ত অনুমতি চাওয়া হবে না। ব্যাংকের প্রতারণা শনাক্তকারী প্রযুক্তি কোনো লেনদেনকে সন্দেহভাজন অথবা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করলেই গ্রাহকের কাছে অতিরিক্ত ইয়েস নো বার্তা পাঠানো হবে। অর্থাৎ একটি লেনদেন গ্রাহকের স্বাভাবিক খরচের ধরন থেকে অস্বাভাবিক মনে হলে টাকা পাঠানোর আগে তাকে আরও একবার সতর্ক করা হবে। গ্রাহক ইয়েস বেছে নিলেন তবেই পেমেন্ট সম্পন্ন হবে। শ্রীভূমির প্রবেশ পথ বদরপুর ঘাটের বেহাল রাস্তার চিত্র যেন এখন গোটা বরাক উপত্যকার সড়ক সংকটের প্রতীক হয়ে উঠেছে।
রেলগেট পার হতেই জাতীয় সড়কের উপর সৃষ্টি হয়েছে বিশাল এক গর্ত। সেই গর্তের পাশেই দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে বিকল একটি ডাম্পার গাড়ি, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া রাস্তার বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলেই পুরো এলাকা জলকাদায় একাকার হয়ে যায়, আর রোদ উঠলেই ধুলোবালির জোরে নাজাল হয়ে ওঠেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছেন নিত্যযাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, সরকার এবং প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবে দিনের পর দিন এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। বদরপুর ঘাটের এই করুণ পরিস্থিতির সঙ্গে যেন হুবহু মিল পাওয়া যায় কালাইনের চিত্রে। বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসাবে পরিচিত কালাইন বাজারেও জরাজীর্ণ রাস্তা এবং ভয়ঙ্কর যানজটের কারণে কার্যত থমকে গেছে জনজীবন। বাচ্চার পছন্দ চিপসের প্যাকেটেই লুকিয়েছিল মৃত্যুফাঁদ, আর যার জেরে প্রাণ গেল 5 বছরের এক শিশুর। কর্ণাটকের মাইসুরু জেলার হুনসুর এলাকায় একটি চিপসের প্যাকেটের ভিতরে থাকা ছোট প্লাস্টিকের খেলনা বল গিলে ফেলে 5 বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি একটি চিপসের প্যাকেট খুলে খাওয়ার সময় তার ভিতরে থাকা ছোট প্লাস্টিকের একটি উপহার সামগ্রী অথবা খেলনা বল মুখে নিয়ে ফেলে। পরে সেটি গিলে ফেলায় বলটি তার গলায় আটকে যায়। এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্যাকেটের ভিতরে প্লাস্টিকের খেলনাটি কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশকারী সন্দেহে কেউ গ্রেফতার হলে তাকে সরাসরি পুশব্যাক। একাধিক বিজেপি শাসিত রাজ্য সম্প্রতি এই নীতি নিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে কেন্দ্র খানিকটা অন্য অবস্থানের কথা জানালো। নরেন্দ্র মোদী সরকার শীর্ষ আদালতে জানিয়েছে, কোনো বিদেশি কোন দেশের নাগরিক সেটা নির্ধারিত না হওয়া পর্যন্ত তাকে দেশ থেকে তাড়ানো যায় না। আসলে এই মুহূর্তে অসমের বিভিন্ন বন্দি শিবিরে 270 জন ব্যক্তি আটক রয়েছেন। এদের মধ্যে 63 জন ইতিমধ্যেই বিদেশি নাগরিক বলে চিহ্নিত। বিচারপতিরা বলেছেন, একবার কোনো ব্যক্তিকে বিদেশি বলে চিহ্নিত করা হলে যুক্তিযুক্ত হতে হবে পরের পদক্ষেপ। কাউকে অনন্তকাল আটকে রাখা যায় না। সেই মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়েছে, চাইলেও অল্প সময়ে বিদেশিদের ফেরত পাঠানো সম্ভব নয়, কারণ যে দেশের তিনি প্রকৃত নাগরিক সেই দেশের সরকার ওই ব্যক্তির পরিচয় ও ঠিকানা যাচাই করে প্রত্যর্পণ অনুমোদন করলে তবেই সেই ব্যক্তিকে ওই দেশে ফেরত পাঠানো যেতে পারে। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে শোরগোল পড়েছিল দেশ জুড়ে। আন্দোলনের মুখে পড়ে পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। এবার নিট পিজি 2026কে আরও পরীক্ষার্থী বান্ধব এবং সচ্ছল করে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী 30 আগস্ট হতে চলা এই পরীক্ষায় আসন নির্বাচন সময়ের ছাড় এবং নিরাপত্তায় যুক্ত হচ্ছে নতুন নানা নিয়ম। এতদিন আগে পাবেন ভিত্তিতে পরীক্ষার শহর মিলত, ফলে অনেকেই কাছের কেন্দ্র পেতেন না। এবার থেকে প্রার্থীরা তাদের আবেদনপত্রে পছন্দের 3টি রাজ্য বেছে নিতে পারবেন। প্রথম পছন্দ হিসাবে থাকবে নিজের রাজ্য। এতে প্রার্থীরা নিজের বাড়ির কাছাকাছি পরীক্ষা কেন্দ্র পাওয়ার সুযোগ পাবেন। সেই সাথে কেন্দ্র বরাদ্দের বিষয়টি পরীক্ষা শুরুর প্রায় 3 সপ্তাহ আগেই জানিয়ে দেওয়া হবে। ফলে দূর দূরান্তে যাতায়াত এবং হোটেল অথবা থাকার ব্যবস্থার জন্য প্রার্থীরা আগের চেয়ে অনেক বেশি সময় পাবেন। এবার পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা 200 থেকে কমিয়ে 180 করা হয়েছে। তবে মোট সময় আগের মতোই 210 মিনিট অথবা 3.5 ঘন্টা থাকছে। এর ফলে পরীক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু বাড়তি সময় পাবেন। মূল্যায়নের সমতা এবং স্বচ্ছতা বজায় রাখতেও পুরো দেশের পরীক্ষা এক শিফটেই নেওয়া হবে। প্রায় 340টি শহরের 1030টিরও বেশি কেন্দ্রে একযুগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সাথে জালিয়াতি রুখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। আঙ্গুলের ছাপ অথবা চোখের আইরিস না মিললে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
সেই সাথে সিসিটিভি নজরদারি, সিগন্যাল জামার এবং প্রশ্নপত্রের ডিজিটাল এনক্রিপশনের বিশেষ ব্যবস্থা থাকছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 আগস্ট মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।